প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগে নতুন দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে অদূর ভবিষ্যতে এক ট্রেনে চেপে বাংলাদেশ থেকে ভারত হয়ে যাওয়া যাবে নেপাল ও ভুটানে। এই বিষয়ে চুক্তিও হয়ে গেছে। এই চুক্তির নাম বাংলাদেশ ও ভারতের রেল ট্রানজিট চুক্তি। এর মধ্য দিয়ে ট্রান্স এশিয়া নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে দেশের রেলওয়ে। বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতও নিজেদের ভূখণ্ডে যেতে পারবে, আর বাংলাদেশ রেলওয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেতে পারবে নেপাল ও ভুটানে। প্রস্তাবিত চুক্তিতে 12টি রুটের কথা বলা হয়েছে। যেসব রুট ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের উপর দিয়ে সেভেন সিস্টার্স খ্যাত 7 রাজ্যে যোগাযোগ সহজ হবে। এক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ভুটানে যেতে পারা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে 26শে জুন এই ধোঁয়াশা দূর করেছেন রেলপথ সচিব হুমায়ুন কবির ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। তারা জানিয়েছেন, নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের জন্য উন্মুক্ত হচ্ছে ভারতীয় রেলপথ নিয়ে নেপাল ভুটান প্রবেশের দ্বার। নেপাল ও ভুটান যথাক্রমে 1976 ও 1984 সালে বাংলাদেশের সঙ্গে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি। চলতি মাসের 22শে জুন দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13টি ঘোষণা দেন। এই ঘোষণার 1 নম্বরে রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালুকরণ, ভারতীয় রেল করিডোর নিয়ে নয়া চুক্তি। এর মধ্য দিয়ে দীর্ঘ 77 বছর পর রাজশাহী এবং কলকাতার মধ্যে পুনরায় ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়, যেটি হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচলকারী চতুর্থ আন্তর্দেশীয় ট্রেন। এছাড়া এই চুক্তির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের কলকাতা থেকে সেভেন সিস্টার্সের 7 রাজ্যের 12টি রুটে পণ্য এবং যাত্রী চলাচলের সুবিধা। এই বিষয়ে ভারতীয় রেলওয়ের বক্তব্য নিয়ে বিস্তারিত নিউজ করেছে ভারতীয় প্রভাবশালী পত্রিকা দ্য টেলিগ্রাফ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিকল্পনার আওতায় মোট 1275 কিলোমিটার দীর্ঘ রেলপথের 14টি সেকশন থাকবে। এর মধ্যে বাংলাদেশের ভেতরে থাকবে 861 কিলোমিটার, আর নেপালে 202 কিলোমিটার এবং উত্তর পূর্বাঞ্চলে থাকবে 212 কিলোমিটার পথ। পত্রিকাটি বলছে, বাংলাদেশ সরকার দেশের ভেতরে ভারতকে রেলপথের স্থাপনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নয়াদিল্লির পরিকল্পনা সহজ হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশের মোট 861 কিলোমিটার, নেপালে 202.50 কিলোমিটার এবং উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলে 212 কিলোমিটার এলাকা জুড়ে জরিপ চালানো হবে। ভারতের সঙ্গে এই চুক্তির ফলে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে নেপালেও পণ্য এবং যাত্রী পরিবহন করতে পারবে। অন্যদিকে ভুটানে যাওয়ার ক্ষেত্রে ভারতের রেলপথ ব্যবহার করে দেশটির সীমানাবর্তী হাসিমারা স্টেশন ব্যবহার করতে পারবে। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।